চা, কিন্তু আসলে অরিজিন চা তৈরি হচ্ছে কি বলা আছে, এটাকে বেসিক্যালি বলা হয় যে ক্যামেলিয়া সিনেন্স। আহ যেটা আপনার চায়ের একটা, আপনার কি বলা হয় যে একটা ফ্লেভার, ক্যামেলিয়া সিনেন্স দাও থেকে দাও কি আপনার এই কয়, আমারও চাটা সামনে তৈরি হয়। এবং সমস্যা চা নেই। বিভিন্ন টাইপসের চা হয় আমরা জানি। এবং চার ধরনের চা যদি আমরা দেখি, একটা হলো হোয়াইট টি, এই যে যেটা আমরা ড্রাগন পড়ে গেছে কি আমার। বলা হয় যে দুধ চা হিসাবে অনেকেই পান করে থাকি। গ্রিন টি আছে, গ্রিন টিটা খুবই আপনার স্বাস্থ্যসম্মত এবং চা। এবং পাশাপাশি অলং টি, অলং টিও কিন্তু ডিএক্সএন এর আছে। অলং টি বেসিক্যালি আপনার চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই এই আসিয়ান কান্ট্রি গুলাতে কিন্তু অলং টিটা খুবই জনপ্রিয়। এবং এই অলং টি কিন্তু কি বলা হয় যে এটা খুবই একটা এক্সপেন্সিভ একটা চা। এবং পাশাপাশি ব্ল্যাক টি হলো বাংলাদেশে আপনার আমাদের সর্বাধিক জনপ্রিয় একটা পানীয় ব্ল্যাক টি। এক কথায় আমরা অনেকে রং চা বলে থাকে বা অনেকে লাল চা বলে থাকে, এটাকে আসলে ব্ল্যাক টি বলা হয়। যেটা আসলে আপনার এখানে কি বলা হয় যে কোনো এক্সট্রা কোনো আপনার দুধ বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করা হয় না, জাস্ট শুধু গরম পানি চা এবং বিভিন্ন আপনার ফ্লেভার অ্যাড করার জন্য মশলা বা আদার্স কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়। সো চায়ের ইতিহাস যদি আমরা একটু দেখি, যে চায়ের ইতিহাস কি, যে চা আপনার বলা হচ্ছে যে 1737 শতকের দশকের দিকে চাইনাতে ফার্স্ট হলো চা আবিষ্কার হয়। চায়না আপনার একজন আপনার সম্রাট ছিল। উঠে উনি একটা কি বলা হয় এক জায়গায় ভ্রমণে যায়। তো ভ্রমণে যাওয়ার পরে আপনার দেখা যায় উনি একটা গরম পানি পান করছিল। গরম পানির একটা ওনার কাছে একটা কেটলি বা আপনার একটা গ্লাস বা কাপ যেটাই বলেন না কেন, এই ধরনের একটা ছিল। এটার ভিতরে একটা পাতা পড়ে। এটার ভিতরে একটা পাতা যখন পড়ার পরে উনি দেখে যে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো কালারটা যখন চেঞ্জ হয়ে যায় তখন উনি এটা চিন্তা করে যে আসলে এটা কি। তখন থেকে আসলে বেসিক্যালি মোটামুটি এটা হলো যে চা আবিষ্কারের যে গল্প আমরা সংক্ষেপে যতটুকু জানি। এবং এটা আপনার বলা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে কিন্তু কফির পরে কিন্তু সর্বাধিক জনপ্রিয় পানীয় এটা ইউজ হয় মালয়েশিয়াতে। এবং টার্কিশ তুরস্ক, যেটা আমরা জানি এক কথায়, তুরস্কে কিন্তু আসলে আপনার সব থেকে চায়ের আসলে বড় মার্কেট হলো তুরস্কে, পৃথিবীর মধ্যে অন্যতম বড় মার্কেট। এবং তুরস্ক থেকে কিন্তু বিভিন্ন ধরনের চায়ের ফ্লেভার কিন্তু আপনার আপনার বিভিন্ন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলাদেশে কিছু রেস্টুরেন্ট, টার্কিশ রেস্টুরেন্ট বা এই ধরনের আমরা দেখি যে আপনার তন্দুরি চা থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের চা কিন্তু মানে তাদের একটা স্টাইলে কিন্তু আমাদের এই চাটা কিন্তু আমরা পান করতে পারি। সো মোটামুটি এই হলো চায়ের আপনার ইতিহাস। এবং চায়ের যদি বেনিফিট আমরা দেখি, যে বেসিক্যালি চায়ের ভিতরে আপনার ক্যাটেচিন নামে একটা উপাদান আছে, যে উপাদানটা আসলে আমাদের বডির আপনার কি বলা হয় যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং পাশাপাশি চায়ের ভিতরে আপনার আছে আপনার কি বলা হচ্ছে যে আপনার ক্যাফেইনটা কি করে, ক্যাফেইনটা আমাদেরকে আসলে চাঙ্গা অনুভূত করে বা আমাদেরকে আপনার সাময়িকভাবে আমাদের কি বলা হয় যে আমরা যখন একটু ঝিমুনি ভাব আসে বা আমাদের ব্রেনটার একটা মানে কি বলা হয় যে একটা শার্পনেস দরকার, সে সময় যদি আপনার ক্যাফেইনের যে উপাদানটা আছে এটাতে আমাদের কিন্তু ব্রেন শার্প হয়। অনেকের আপনার ঘুমের ভাবটা চলে যায়, ঝিমুনি ভাবটা চলে যায়, আমাদের চাঙ্গা অনুভূতি হয়। সো ক্যাথেসিন যে জিনিসটা করে, ক্যাথেসিন হলো আমাদের ফাইট করে ইনফেকশন থেকে, আমাদের সেলুলার ড্যামেজকে রক্ষা করে এবং আমাদের বডির ইমিউন সিস্টেমকে বিল্ড করতে সাহায্য করে ক্যাথেচিন। এবং আমাদের যদি আমরা দেখি যে ব্ল্যাক টি আসলে আমাদের আহ, জনপ্রিয় যে পানীয় বাংলাদেশের ব্ল্যাক টি, এটা বেসিক্যালি আপনার ডার্ক ব্রাউন কালার আসলে ধারণ করে যখন আমরা এটাকে ফুল বয়েলড ওয়াটার মানে ফুটন্ত গরম পানির ভিতরে যখন চাটা দেওয়া হয়, এটা একটা ডার্ক ব্রাউন কালার ধারণ করে। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম চা কিন্তু আপনার রং আসলে ধারণ করে, আপনার কালো হয়ে যায়, লাল হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু এটা অরিজিনাল চায়ের কালার না। অরিজিনাল চা যারা আসলে পান করেছেন বা বিভিন্ন জায়গায় সুযোগ হয়েছে, তারা দেখবেন যে আসলে চায়ের অরিজিনাল কালার কিন্তু আসলে এটা না। তো ব্ল্যাক টিটা আসলে আপনার কি বলা হয় আমাদের যে জিনিসটা করতে পারে যে আমাদের তৃষ্ণা মেটাচ্ছে, পাশাপাশি এর ভিতরে আপনার প্রচুর পরিমাণে মিনারেলস আছে, সাসেস আপনার ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন এবং কার্বোহাইড্রেটস, পাশাপাশি প্রোটিন আছে। এবং আপনার ক্যাথেসিনে আপনার যেটা আছে যে অ্যামাইনো অ্যাসিড আছে। এবং পাশাপাশি ডিএক্সএন চার আর একটা বিশেষত্ব হলো যে মাশরুম অ্যাড করা আছে। আমরা দেখেন অরিজিনাল চাও যদি পাই, আসলে অরিজিনাল চা যদি আমাদের সংগ্রহে থাকে, কিন্তু আসলে আমরা চা পান করবো, চায়ের গুণাগুণ পাবো, কিন্তু আমরা কিন্তু মাশরুমের গুণাগুণ পাওয়ার সুযোগ নাই। তাহলে মাশরুমের ভিতরে কি আছে আমরা জানি, যে ঋষি জ্ঞান বা মাশরুম বা জ্ঞানোডার্মা যেটাই বলি না কেন, মাশরুমের ভিতরে প্রায় 400-র উপর ঔষধি গুণাগুণ আছে। এবং এই চায়ের সাথে যখন মাশরুমটা অ্যাড হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর শুধু নর্মাল চা থাকছে না, এটা কিন্তু ঔষধি গুণাগুণ সমৃদ্ধ একটা চা তৈরি হয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক টি এবং মাশরুম অ্যাড করার কারণে এটা গ্রেট সোর্স হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, যেটা আমাদের স্কিনকে ভালো রাখার জন্য হেল্প করতে পারে। পাশাপাশি আমাদের কি বলা হয় যে আমাদের বডির ইমিউন সিস্টেমকে ভালো রাখতে পারে।
এবং আমাদের বডিকে ফাইট করতে পারে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফ্রি রেডিক্যালসের এগেইনস্টে। এবং পাশাপাশি আমাদের চায়ের যে বেনিফিট, আমরা অনেক ধরনের বেনিফিট আমরা আবিষ্কার করছি, যেটা আমরা যে আমরা চা যদি পান করে থাকি কেউ, আমাদের অনেকের অ্যাসিডিটি সমস্যা দূর হচ্ছে। অনেকে আছে যে আপনার কি বলা হয় যে চা পান করলে অনেকের কোষ্ঠকাঠিন্য হয়, ঘুমের সমস্যা থাকে, কিন্তু ডিএক্সএন এর আমাদের এই ঋষিগানো চা যদি কেউ পান করে তাহলে কিন্তু তাদের এই ধরনের প্রবলেম থাকবে না এবং এই ধরনের প্রবলেমকে রিলিফ করতে সাহায্য করে। সো বেসিক যদি আমরা দেখি যে ঋষিগানো টি এর মানে এক কথায় বিশেষত্ব কি, বিশেষত্বটা হলো যে এটা হলো যে মাশরুম দিয়ে তৈরি, গ্যানোডার্মা এক্সট্রাক্ট এবং অরিজিনাল চা, যেটা আপনার কি বলা হচ্ছে যে আমরা আমাদের সিলেট বাংলাদেশে আমরা জানি যে সব থেকে বেশি ভালো মানের চা পাওয়া যায় এবং সব থেকে বেশি চা উৎপাদন হয় সিলেটে। এবং বিভিন্ন বাগানের চায়ের কিন্তু বিভিন্ন ফ্লেভার থাকে, কোনোটার কালার ভালো, কোনোটার রং ভালো এবং কোনোটার ফ্লেভার ভালো। সো ডিএক্সএন যেটা করছে যে এই ধরনের 20টা বাগানের চাকে মানে কম্বাইন করে এক কথায় আমরা যেন সব ধরনের ফ্লেভার পাই, ভালো কালার থেকে শুরু করে ভালো গুণাগুণ, ভালো রং, সবকিছুকে সাথে করে নিয়ে আসলে ডিএক্সএন চেষ্টা করছে যে আসলে আপনার আমাদের আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা সিলেটের 20টা বাগানের চাকে হারভেস্ট করে একত্রে করে গ্যানোডার্মা লুসিডিয়াম ডিএক্সএন এর যে মাশরুম মালয়েশিয়া থেকে আমদানি করে এটাকে একত্রে করে মিক্স করে প্যাকেজিং করা হয়েছে, এবং যেটা আমরা ঋষিগানো চা হিসেবে পাচ্ছি। এবং পাশাপাশি এটার ভিতরে গ্যানোডার্মার যে বেনিফিট আমি যেটা বললাম অলরেডি, যে আপনার গ্যানোডার্মার ভিতরে প্রায় 400 অ্যাক্টিভ এলিমেন্টস, আপনার মানে 400-র উপর ঔষধি গুণাগুণ আছে, 200-র উপরে অ্যাক্টিভ এলিমেন্টস এবং প্রায় 200-র উপরে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং পাশাপাশি এই মাশরুমের ভিতরে যে উপাদানগুলো আছে আপনার আমরা জানি যে পলিস্যাকারাইড আছে, অর্গানিক জার্মানিয়াম আছে, অ্যাডোনাসিন আছে, টাইটোফানাইডস এলিমেন্টস যেগুলো আছে, এই বেনিফিট গুলো কিন্তু আমরা পাচ্ছি। আমরা এটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ আমাদের আজকে জ্ঞানোথেরাপির ক্লাস না বা মাশরুমের ক্লাস না। আমরা জাস্ট শুধু একটা জিনিস বুঝি যে সারাদিন আমরা চা পান করব, কিন্তু মাশরুমের চা কিন্তু আমাদের পান করার সুযোগ নাই, কিন্তু আমরা চাইলেই ডিএক্সএন এর চা পান করার মাধ্যমে খুব ইজিলি আমাদের এই কি বলা হয় যে আমরা কিন্তু আমাদের হেলথ বেনিফিট নিতে পারি। এবং পাশাপাশি ডিএক্সএন এর চা যেটা কোনো এর ভিতরে আর্টিফিশিয়াল ফ্লেভার নাই, কোনো কালার নাই, কোনো প্রিজারভেটিভ নাই, এবং সম্পূর্ণ হাই টেকনোলজির মাধ্যমে কিন্তু এই চাটা তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি ইউনিক একটা ফর্মুলা, এবং পাশাপাশি আপনার একটা গোল্ডেন কালার এবং ডিলাইট একটা অ্যারোমা, খুবই আপনার টেস্টফুল। আসলে আহ পান করলেই বোঝা যায় যে একটা বিশেষত্ব। আসলে আমরা এতদিনেও চা পান করেছি, কিন্তু এটা চা পান করলে বোঝা যায় যে এটা আসলে একটা কি বলা হয় যে চা খেলাম বা এই ধরনের একটা অনুভূতি আসলে আমাদের ভিতরে আসে। এবং পাশাপাশি আমরা চা কিন্তু বিভিন্ন ফ্লেভার দিতে পারি চায়ের ভিতরে। আমরা যদি স্ট্রবেরি অ্যাড করি তাহলে এটা স্ট্রবেরি টি হতে পারে, আমরা যদি জিঞ্জার অ্যাড করি, আদা অ্যাড করি তাহলে জিঞ্জার টি, আমরা যদি লেমন অ্যাড করি তাহলে লেমন টি, লেবু চা, এবং আমরা মালটা, বিভিন্ন কিন্তু চায়ের এখন ফ্লেভার আপনারা দেখবেন যে বিভিন্ন চায়ের দোকানে গেলে কিন্তু আমরা দেখি 30 থেকে 40 রকমের বিভিন্ন ফ্লেভারের চা মশলা, আপনার কি বলা হয় যে মাসালা টি, আপনার লেবু চা, আদা চা, স্ট্রবেরি চা, মাল্টা চা, মরিচ চা, বিভিন্ন রকম এই ধরনের কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় দেখি। তার মানে আমরা যে কোনো ফ্লেভার অ্যাড করলেই কিন্তু আমাদের কি হচ্ছে যে আমাদের এই চায়ের সেই স্বাদটা আমরা নিতে পারি। এবং খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা জানি যে আমাদের চা বাংলাদেশে আমাদের যে প্যাকেজিং, আমাদের বলা হয় যে একটা ব্যাগ ফয়েল ফয়েল প্যাকেটের একটা ব্যাগে আমরা দেখতে পাচ্ছি, খুবই আকর্ষণীয় একটা প্যাকেজ, 200 গ্রাম, এর ভিতরে চা পাতা আছে 200 গ্রাম, এবং এটার প্রাইস কিন্তু অনলি 380 টাকা ডিস্ট্রিবিউটর প্রাইস আমাদের যারা মেম্বার আমরা আছি তাদের জন্য। এবং পাশাপাশি এটার এমআরপি হলো 455 টাকা খুচরা মূল্য, এবং পয়েন্ট ভ্যালু হলো 90, এবং পাশাপাশি সেলস ভ্যালু 145। সো হাই কোয়ালিটি ন্যাচারাল অর্গানিক একটা চা, একেবারে সেফ এবং রিয়েলেবল একটা প্রাইসে কিন্তু আমরা পাচ্ছি, যেটা শুধু চা না, অরিজিনাল আসলে কিন্তু কি বলা হবে। সো আমরা এই ডিএক্সএন এর চাটা নিয়ে কিন্তু আমরা একটা আমাদের একটা হিউজ একটা মার্কেট আমরা সারা পৃথিবীতে তৈরি করতে পারি। আহ, আহ, বিভিন্ন জায়গায় কিন্তু ঋষিগানো টি আছে, আমাদের মালয়েশিয়া, মিডল ইস্ট বিভিন্ন মার্কেটে আছে ওখানকার চা। আমরা যেটা এটা বাংলাদেশে পাচ্ছি, এই চাটাকে আমরা যদি প্রমোট করে আমাদের একটা বিশাল মার্কেট কিন্তু আমাদের হাতে আছে। কারণ চা অলরেডি বিভিন্ন ফ্যামিলিতে সবাই কিন্তু পান করে থাকে, চায়ের দোকান থেকে শুরু করে একবারে টি স্টল মানে ফুটপাতের টি স্টল থেকে শুরু করে 5 স্টার হোটেল, সব জায়গায় কিন্তু চা মানে চা একটা অ্যাভেলেবেল একটা পানীয়। এবং এটার জন্য কিন্তু আপনার কি বলা হয় যে কোনো এখন কেন নির্দিষ্ট কোনো টাইম নাই যে শুধু সকালের নাস্তার পরে খাবে বা এরকম না। আপনি দেখবেন যে ভর দুপুর বেলা, দুপুর 1টার সময়, 2টা 3টার সময় কিন্তু মানুষ চা স্টলে কিন্তু চা পান করছে, রাত 12টার সময়, সকাল 6টার সময়। তার মানে সারাদিন কিন্তু চা পানের উপরে আছে। এবং বাংলাদেশে 18-20 কোটি মানুষ আমরা জানি, সবাই কিন্তু একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চল সবাই কিন্তু চা পানে অভ্যস্ত। তো
নতুন কোনো পানীয় না, জাস্ট আমরা কি করব, আমাদের ডিএক্সএন এর চাটা কিভাবে রিপ্লেস করা যায়, আমাদের মাশরুমের চায়ের গুণাগুণটা কিভাবে আমরা তুলে ধরতে পারি এবং এটাকে প্রমোট করতে পারি এবং আমাদের বিজনেস গ্রো করতে পারি। সো নেক্সট আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব, ডিএক্সএন হেয়ার অয়েল। চমৎকার একটা হেয়ার অয়েল, একেবারেই ন্যাচারাল সলিউশন ফর আমার কি বলা হয় যে আমাদের চুলের স্বাস্থ্যের জন্য, ফর হেয়ার হেলথ। সো ডিএক্সএন হেয়ার অয়েল বেসিক্যালি এটা টাইপ 1 হেয়ার অয়েল, যেটা আমাদের বিএসটিআই থেকে অনুমোদিত। এবং এটা আপনার কি বলা হয় যে একেবারেই আপনার 27 রকমের হার্বস দিয়ে আমাদের এই আহ, আপনার আমাদের হেয়ার অয়েলটা তৈরি, স্পেশালি আমাদের চুলের জন্য, চুলের যত্নের জন্য এই হেয়ার অয়েলটা। এবং কি কি উপাদানে তৈরি আমরা যদি একটু দেখি, প্রায় 8 ধরনের তেল। খেয়াল রাখবেন যে 8 রকমের তেল। এর মধ্যে আমরা জানি যে ব্ল্যাক সিড অয়েল, যেটা কালো জিরার তেল, সরিষার তেল, আপনার তিলের তেল, কোকোনাট অয়েল, নারকেল তেল, আলমন্ড অয়েল, যেটা আমাদের কাঠবাদাম বলা হয়, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, এবং আপনার আর্গন অয়েল, এবং পাশাপাশি অলিভ অয়েল। তার মানে এই হেয়ার অয়েলটার ভিতরে আমরা পাচ্ছি 8 ধরনের ন্যাচারাল অয়েল, এবং যেগুলো আমাদের অলরেডি পরিচিত, বাংলাদেশে কিন্তু এইগুলা অ্যাভেলেবেল। এটা কিন্তু আপনার কি বলা যায় আমাদের, আমরা বিভিন্ন ভাবে অনেকে নারকেল তেল ব্যবহার করে থাকি, আমরা কালো জিরার তেল, বিভিন্ন ক্ষেত্রে অলিভ অয়েল, আপনার আলমন্ড অয়েল, আমাদের সরিষার তেল, এগুলো কিন্তু আমরা এজ ইউজুয়াল কিন্তু ব্যবহারে অলরেডি অভ্যস্ত। এবং পাশাপাশি আমাদের এখানে আছে 19 রকমের ন্যাচারাল হার্বস, যে হার্বস গুলো আমাদের পরিচিত। আমরা জানি অ্যালোভেরা, মোরিঙ্গা, সজনে পাতা, পাশাপাশি আমলা, যেটা আপনার আমাদের ব্রাহ্মী, হেনা, হ্যাঁ, নিম, বিহেরগঞ্জ, জবা ফুল, কারি লিভস, এবং আপনার এটাকে বলা হচ্ছে যে আপনার মেথি, যেটা আমাদের চুলের যত্নের জন্য অনেকেই ব্যবহার করে থাকে। বাসিল নামে একটা পাতা আছে, জিঞ্জার, আদা আছে, কামরাঙ্গা আছে, মিন্ট আছে, যেটা আপনার আপনার ল্যাভেন্ডার একটা আপনার ফুল সুগন্ধি, রোজমেরি গাছ আছে, ক্লোভ আছে, যেটা আমাদের লবঙ্গ, এবং আপনার থানকুনি পাতা, এবং আপনার এটা আপনার হচ্ছে কি বলা হয় যে বটল গ্রাউন্ড, এক ধরনের আপনার কি বলা হয় যে এক ধরনের বেগুনের আপনার আপনার ইয়ে আছে আর এটা উপাদান। সো এইটা 19 রকমের হার্বস এবং 8 ধরনের তেল, টোটাল 27টা হার্বস দিয়ে এই তেলটা তৈরি, ডিএক্সএন হেয়ার অয়েল। এবং এটার বেনিফিট যদি আমরা দেখি, যে আসলে বেসিক্যালি এটা আমাদের হেয়ার লস মানে চুল পড়া থেকে রোধ করতে খুবই সাহায্য করে। এবং পাশাপাশি আমাদের চুলের স্ট্রেংথ, চুলের যে শক্তি, শক্তিশালী করা, সেটাতে ভূমিকা রাখে। স্কাল্পের মাইক্রো ব্যালেন্স করে। এবং পাশাপাশি আপনার কি বলা হয় যে আমাদের চুলকে লম্বা এবং সুন্দর করতে, সিল্কি করতে সাহায্য করে। এটা আমরা কি বলা হয় যে আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারি। আমরা বেসিক্যালি এটা ইউজের নিয়ম হলো যে আমরা চুলের গোড়ায় গোড়ায়, যেহেতু এটা 100 ml, পুরো চুলে ব্যবহার করার দরকার নাই। চেষ্টা করবো যে আমরা চুলের গোড়ায় গোড়ায় এটা ব্যবহার করার জন্য। এবং যদি পুরো চুলে ব্যবহার করতে চাই, আমরা চাইলে আমাদের অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল আছে, বা অর্গানিক যে অয়েল গুলো আছে, এটার সাথে মিক্সড করে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং এটার কি বলা হয় যে কোনো ক্ষতিকারক কোনো উপাদান নাই, কেমিক্যাল নাই। এবং আহ, বাইরের যে অয়েল গুলো আছে, ম্যাক্সিমাম আপনার প্যারাবেন নামে একটা কেমিক্যাল থাকে, যেটা হার্মফুল আমাদের হেলথের জন্য, এবং পাশাপাশি এটা ক্যান্সারের জন্য দায়ী, ক্যান্সার সৃষ্টি করে। এই প্যারাবেন মুক্ত কিন্তু একটা তেল, এবং 100% কেমিক্যাল ফ্রি। সো হোয়াই ডিএক্সএন হেয়ার অয়েল যদি আমরা দেখি যে কেন আসলে আমরা এটা ব্যবহার করব, যেটা অলরেডি আলোচনা করলাম যে 27টা হার্বস দিয়ে তৈরি, 8 রকমের তেল এবং 19 রকমের বিভিন্ন হার্বস, যেগুলো আসলে খুবই ইফেক্টিভ, নিউট্রিশনাল ভ্যালু যুক্ত আমাদের বডির জন্য। এবং পাশাপাশি ডিএক্সএন হেয়ার অয়েল ব্যবহার করলে আমরা যেটা পাচ্ছি যে আমরা এখানে কিন্তু পিভি পাচ্ছি, পয়েন্ট ভ্যালু। আমরা বাইরের তেল ব্যবহার করলে কিন্তু কোনো পয়েন্ট নাই, কোনো সেলস ভ্যালু নাই, কোনো কমিশন নাই, এবং কিন্তু কোনো লাভ নাই। সো ডিএক্সএন হেয়ার অয়েল আমরা এখানে যারা বিজনেস করছে অবশ্যই আমরা ব্যবহার করবো এবং বেশি বেশি শেয়ার করবো। আমরা চেষ্টা করব যে এটা কি বলা হয় যে এটা অ্যাপ্লিকেশনের যে স্টেপ গুলো যদি আমরা দেখি, যে আমরা এটা যেটা বললাম অলরেডি স্ক্যাল্পে আপনার অ্যাপ্লাই করার জন্য। এবং জেনেটিকলি আপনার 10 মিনিট আমরা এটাকে মেসেজ করব, শুধু দিয়ে রাখবো না, এটাকে মেসেজ করব, মানে চুলের গোড়ায় গোড়ায় যেন এটা ভালোভাবে আমরা মেসেজ করি 10 মিনিট। এবং 10 মিনিট পরে আমরা এটাকে একটা হট টাওয়েল, মানে একটা তোয়ালে দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে এটা যদি ঢেকে রাখি, তাহলে খুবই বেটার হয়। এবং চেষ্টা করব যে অয়েলটা ব্যবহার করার 2 ঘন্টা পরে মিনিমাম শ্যাম্পু করার জন্য। অনেকে চুলে তেল দেওয়ার পরে পরে কিন্তু শ্যাম্পু করে ফেলে না, 2 ঘন্টা ওয়েট করবেন। অথবা আমরা চেষ্টা করবো যে রাত্রে যদি দিই, তাহলে সকালে শ্যাম্পু করে ফেললাম। এই ধরনের আমরা করতে পারি। এবং ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে মিনিমাম আমরা 3 মাস টানা ব্যবহার করব। 3 মাস ব্যবহার করলে আমরা একটা ভালো একটা রেজাল্ট বুঝতে পারবো। এবং এটা চেষ্টা করব যে যখন ব্যবহার করবো আমাদের যেন চোখে যায় না যায়, চোখে গেলে এটা অবশ্যই জ্বলবে। চোখে যদি চলেও যায়, সাথে সাথে আমরা পরিষ্কার পানি দিয়ে এটাকে আমরা পরিষ্কার করে নেব চোখে ভিতরে। এবং পাশাপাশি আমরা স্ক্যাল্পের ইরিটেশন যেটা আছে, এটাকে যেন না হয় সেটা আমরা দেখবো। এবং সরি, আমাদের
হেয়ার অয়েলের যদি আমরা প্রাইস দেখি, 100 ml আমাদের যে হেয়ার অয়েল, এটার প্রাইস হলো যে হাই কোয়ালিটি, সেফ, ন্যাচারাল এবং রিয়েলেবল, খুবই ইফেক্টিভ একটা প্রাইস, 590 টাকা অনলি 100 ml। 590 টাকা, যেহেতু এটা থেরাপিউটিক্স আপনার হেয়ার অয়েল, আমরা জানি যে এটা কিন্তু নর্মাল হেয়ার অয়েলের মতো না, পুরো চুলে ব্যবহার করবো এই ধরনেরও কিন্তু না। সো আমরা এটা, অনেকে মনে করতে পারে যে আসলে প্রাইসটা বেশি, আপনারা একটু যাচাই বাছাই করবেন। এখন অনলাইনে আসলে অনেক কিছু কিন্তু আপনার বিক্রি হচ্ছে, বিভিন্ন হেয়ার অয়েল বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক খুলে আমরা দেখতে পাই, এগুলো কিন্তু আপনার বিভিন্ন দামের বিক্রি হচ্ছে, 700 টাকা, 800 টাকা, আপনার 500 টাকা, বিভিন্ন প্রাইজিং এর আছে। সো ডিএক্সএন হেয়ার অয়েল আমাদের কিন্তু একবারে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, এবং আপনার নিজস্ব কেমিস্ট দ্বারা, এবং এটার আপনার কি বলা হয় যে আপনার একবারে রিসার্চ, R&D রিসার্চ এবং ডেভেলপমেন্ট করার একটা অংশ। এইরকম না যে এটা আমি সবগুলা কালেকশন করলাম, আর্টস গুলা রোদ্রে শুকালাম, বাড়িতে পাটায় বিষে তৈরি করলাম, এইরকম কিন্তু না। তার মানে এই হেয়ার অয়েলটা কিন্তু 8-10টা 5টা হেয়ার অয়েলের মতো না। অবশ্যই এটা আমাদেরকে কি বলা হয় যে খুবই ইফেক্টিভ এবং সেফ, মানে আহ, আহ, নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, এবং আপনার একটা পরিবেশ দিয়ে তৈরি। তার মানে এটাকে আমরা নিঃসন্দেহে আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা এটার উপর 100% ট্রাস্ট রাখতে পারি, অলরেডি আমরা যারা ব্যবহার করছি। হ্যাঁ, সরি, অনেকেই কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু অলরেডি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা ব্যবহার করছে, এবং ব্যবহার করার পরে পর মুহূর্তে কিন্তু আমাদের কাছে চেয়ে নিচ্ছে। সো আমরা হেয়ার অয়েলটাকে বেশি বেশি প্রমোট করতে পারি। আমাদের বাংলাদেশে একটা কমন প্রবলেম আমরা জানি যে আমাদের আহ বা কি বলা হয়, ছেলে মেয়ে উভয়ই কিন্তু, সবাই কিন্তু চুলের সমস্যা, চুল পড়া রোধ করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন কিছু কিন্তু নিয়ে থাকে। সো আমরা যদি এটাকে বেশি বেশি প্রমোট করতে পারি, আমাদের কিন্তু একটা হিউজ মার্কেট কিন্তু অলরেডি বাংলাদেশে আছে। এবং নেক্সট আমরা যদি যে প্রোডাক্টটা দেখি, যে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার, চমৎকার একটা সাবান, এটা হ্যান্ডমেড ফুল প্রসেসে তৈরি করা ন্যাচারাল বিউটি বার উইথ টারমারিক, মানে হলুদের এক্সট্রাক্ট সহ তৈরি। এবং এটা দুইটা সাইজে কিন্তু আমরা এখন পাই, একটা হলো যে সিঙ্গেল প্যাক 100 গ্রাম, এবং একটা ফ্যামিলি প্যাক। একটা ফ্যামিলি প্যাকের ভিতরে 3টা সাবান থাকে, 100 গ্রাম করে, 300 গ্রাম। সো এই এই সাবানটা বা এই হ্যান্ডমেড সোপ বা বিউটি বার যেটাই বলি না কেন, আমরা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট, আমরা অনেকেই প্রথম থেকেই ব্যবহার করছি, এবং এখন রেগুলার ইউজার আমাদের অনেকেই। আহ, এই সাবানটা কিন্তু আপনার কি বলা হয় যে সোপটা আমরা অনেকেই প্রমোট করছি, যারা আমাদের অনেক কাস্টমার তৈরি হয়ে গেছে। খুবই রিলেবল একটা প্রাইস। আমরা যদি দেখবো যে বেসিক আসলে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার আসলে বিশেষত্ব কি, বিশেষত্ব হলো যে এটা আসলে হ্যান্ডমেড সোপ, হাতে তৈরি সাবান, কোল্ড প্রসেস মেথডে হাতে তৈরি করা হয়। এটা কিন্তু কোনো মেশিনে করা হয় না, এবং এর ভিতরে আপনার বিভিন্ন ন্যাচারাল অয়েলস আছে, এবং পাশাপাশি অ্যালোভেরা এক্সট্রাক্ট এবং হলুদের তেল আছে। সো আমরা দেখবো যে আসলে কি ফিচার, যেটা আমরা দেখলাম অলরেডি, যে এটা ন্যাচারাল পিএইচ ব্যালেন্স করা আছে, এবং আপনার এটা আমাদের স্কিনকে সফট এবং গ্লোয়িং করতে পারে। এবং অ্যালোভেরার ইতিহাস যদি আমরা দেখি, যে 1500 শতকের দিকে আসলে অ্যালোভেরা আবিষ্কার হয়। 1500 শতক থেকে অ্যালোভেরা কিন্তু ব্যবহার করা হচ্ছে, আপনার মডার্ন মেডিসিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 1930 সাল থেকে। এবং অ্যালোভেরা আর আমাদেরকে কি বলা হয় যে আমাদের কিন্তু এটা আমাদের অনেক হেলথ বেনিফিট দিতে পারে। এর ভিতরে আপনার আমাদের আহ, কি বলা হয় যে পেপটিক আলসার এবং কোলাইটিস, আমাদের পাকস্থলীর কোলাইটিস কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি আমাদের আপনার এর ভিতরে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, এবং এটা স্টমাকের জন্য খুবই ভালো। এবং আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের জন্য খুবই ভালো। আমরা জানি যে অনেকে অ্যালোভেরা পান, মানে কি বলা হয় যে জুস করে খায়। আমাদের ডিএক্সএনও কিন্তু অ্যালোভেরা জুস আছে, যেটা আমাদের খুবই সুস্বাদু। সো অ্যালোভেরা পেটের, মানে পাকস্থলী রিলেটেড হজম ক্রিয়ার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এবং এটা অ্যালকালাইন একটা ফুড, এবং পাশাপাশি আপনার কি বলা হয় যে আপনার খুবই ক্ষারীয়, আপনার অ্যালকালাইন মানে ক্ষারীয় যেটাকে বলা হয় এক কথায়। সো অ্যালোভেরার পাতা এবং অ্যালোভেরা থেকে অনেকে রূপচর্চা করতে পছন্দ করে অ্যালোভেরা দিয়ে। এবং আমরা জানি যে অ্যালোভেরা পেটের জন্য যেহেতু ভালো একটা জিনিস, আমি আমাদের যেহেতু অনেক আপনার কি বলা হয় আমাদের স্কিন কেয়ার যেহেতু প্রোডাক্ট নিয়ে আলোচনা আছে, একটা জিনিস খেয়াল রাখবেন যে যে জিনিসটা এক কথায় যে হার্বসটা বা যে খাবারটা আপনার পেটের জন্য ভালো, সেটা আপনার স্কিনের জন্য ভালো। তার মানে অ্যালোভেরা কিন্তু আমরা জানি যে আমাদের পাকস্থলীর জন্য খুবই ভালো। তার তার মানে অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য ভালো। সো অ্যালোভেরা বিভিন্ন ধরনের, এর ভিতরে আপনার পলিস্যাকারাইড আছে, নিউট্রিশন, ভিটামিন আছে, এনজাইম আছে, মিনারেল, ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড। এবং এটা আমাদের স্কিনের যে ডিফেন্স সিস্টেম, স্কিনের কেয়ার রাখার জন্য, আমাদের ময়েশ্চার রাখার জন্য ডিফেন্স সিস্টেমটাকে উন্নত করে, এবং স্কিনের সেলগুলোকে রিমুলেট করে। সো আমরা অ্যালোভেরা বেশি আলোচনা যাব না, আমরা জাস্ট শুধু দেখতে চাই যে যেহেতু
বেসিক আমাদের অ্যালোভেরা এক্সট্রাক্ট দিয়ে তৈরি, সো অ্যালোভেরা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এবং হ্যান্ডমেড সোপের যে বিশেষত্বটা আমরা জানি যে হ্যান্ডমেড সোপটা বেসিক্যালি আপনার বিভিন্ন ধরনের অয়েল এবং যে আমাদের যে ন্যাচারাল উপাদানগুলো আছে এটাকে আপনার গরম করার পরে একটা ছাঁচের ভিতরে ঠান্ডা করা হয়, ঠান্ডা করার পরে একটা নির্দিষ্ট টাইম পরে এটা কিন্তু আপনার সোপ তৈরি হয়। মানে এটা কিন্তু কোনো মেশিনের মাধ্যমে তৈরি হয় না বা কাটা হয় না, আমরা জানি যে অন্যান্য সোপ যে যে ধরনের তৈরি হয়। তো এটা কিন্তু আহ, যেহেতু কোল্ড প্রসেস মেথডে তৈরি করা হয়, এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গুলো এবং ভ্যালু গুলো কিন্তু অক্ষুণ্ণ থাকে। এবং অ্যালোভেরার পাশাপাশি আমাদের এই বাথিং বারের ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো যে টারমারিক অয়েল আছে, মানে হলুদ। হলুদ হলুদের একটা বিশেষত্ব আছে, আমরা একটু পরে আলোচনায় আসবো। সো অ্যালোভেরা বাথিং বার আমাদের সানবার্ন থেকে রক্ষা করে, পাশাপাশি আমাদের স্কিনের র্যাশ এবং আমাদের স্কিনের বিভিন্ন ডিজিজ এবং পাশাপাশি আপনার আমাদের স্কিনের ইরিটেশন থেকে রিডিউস করে। এবং আমাদের স্কিনের ড্রাই স্কিন যাদের, তারা যদি এটাকে ব্যবহার করে তাদের স্কিনের একটা কি বলা হয় যে একটা তৈলাক্ত, যে আপনার ন্যাচারাল যে তৈলাক্ত ভাব, সেই জিনিসটা আমরা কিন্তু পাবো। এবং বেনিফিট অফ টার্মারিক, যেটা আপনার হলুদ, যেটাকে আমরা যদি বলি হলুদের সম্পর্কে আমরা অলরেডি জানি যে আমাদের বাংলাদেশে আমরা প্রতিনিয়ত কিন্তু হলুদ মানে কি বলা হয় যে হলুদ আমরা ব্যবহার করে থাকি আমাদের রান্না বাড়ার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে হলুদ ব্যবহার হয়। হলুদ আসলে এটা একটা খুবই পাওয়ারফুল একটা হার্বস, ন্যাচারাল একটা হার্বস, পাওয়ারফুল একটা হার্বস। এবং হলুদ কিন্তু আপনার প্রচুর পরিমাণে এর ভিতরে ঔষধি গুণাগুণ আছে। হলুদ আমাদের প্রাচীনকাল থেকে আমরা দেখে এসেছি যে আমরা এটা রূপচর্চার ক্ষেত্রে কিন্তু হলুদ বাংলাদেশে ব্যবহার হয়। অনেকে কিন্তু আপনার কাঁচা হলুদ পাটায় পিষে বা ব্লেন্ড করে বা বিভিন্ন ভাবে কিন্তু এটা আপনার স্কিনে দেয়, স্কিনটা গ্লোয়িং করার জন্য, স্কিনের বিভিন্ন আপনার কি বলা হয় যে ময়শ্চার রক্ষা করার জন্য, বা সারা মাসের বা সপ্তাহের একটা স্কিন কেয়ারের জন্য কিন্তু হলুদকে ব্যবহার করা হয়। এটা আপনার আমাদের কি আমাদের যে ডার্ক স্পট, আমাদের স্কিনের যে আন্ডার আই মানে চোখের নিচে যে আপনার কালো দাগ অনেকের তৈরি হয়, আন্ডার আই থেকে রক্ষা করতে পারে। পাশাপাশি আমাদের স্কিনের হিলনেস কে রক্ষা করতে পারে এবং আমাদের স্কিনের গ্লো করতে পারে। এবং বয়স ধরে রাখার জন্য অ্যান্টি এজিং প্রপার্টিজ কিন্তু এর ভিতরে আছে। এবং স্কিনের ড্রাই স্কিনকে ময়শ্চার করতে পারে হলুদ। সো কি ইনগ্রিডিয়েন্টস যদি আমরা দেখি যে আসলে অ্যালোভেরা বাথিং বার আসলে কি দিয়ে তৈরি, মেইনলি 6টা উপাদান কিন্তু এর ভিতরে আছে। রিফাইন্ড পাম অয়েলিন আছে, পাম অয়েলিনের এক্সট্রাক্ট, টারমারিক অয়েল হলুদের তেল, ক্যাস্টর অয়েল আছে, লেভেন্ডার অয়েল যেটা আপনার এই যে একটা ফুলের সুগন্ধি আছে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে এবং কোকোনাট অয়েল আছে। এই 6টা উপাদান থেকে অ্যালোভেরা আমাদের বাথিং বার তৈরি হয়। মানে একটা শুধু অ্যালোভেরা সাবান মানে শুধু অ্যালোভেরা দিয়ে তৈরি এরকম কিন্তু না, 6টা উপাদান কিন্তু এর ভিতরে আছে। এবং পিএইচ ব্যালেন্স করা মানে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স করা যতটুকু দরকার ততটুকু এর ভিতরে আছে। এবং স্কিনকে ময়শ্চার করে, গ্লোয়িং করে, সফট করে। এবং পাশাপাশি আমরা আমাদের বডির ওভারঅল পার্টে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং যদি দেখি যে হোয়াইট ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বিউটি বার কেন আমরা এটাকে ব্যবহার করব, কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং একটা না 6টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এবং পাশাপাশি আমরা এটা পারচেস করার মাধ্যমে, আমরা কেনার মাধ্যমে আমরা এখানে কি পাচ্ছি, পয়েন্ট ভ্যালু পাচ্ছি, সেলস ভ্যালু পাচ্ছি এবং এমআরপি সেলস কমিশন, আমরা যদি বিক্রি করি কমিশনও পাচ্ছি। সো ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বিউটি বার একদম কি বলা হয় যে হাতের নাগালে একটা রিলেবল প্রাইস, মাত্র 155 টাকা ডিস্ট্রিবিউটর প্রাইস। এবং আমাদের পয়েন্ট ভ্যালু আছে 35, সেলস ভ্যালু আছে 59, এবং এমআরপি যদি খুচরা দামে আমরা এটা বিক্রি করি তাহলে 185। তার মানে একেবারেই কি বলা হয় যে আমরা যদি বাংলাদেশের সব থেকে কম দামি প্রোডাক্ট, ডিএক্সএন বাংলাদেশের এখন সব থেকে কম দামি প্রোডাক্ট কিন্তু আমরা যদি দেখি অ্যালোভেরা বাথিং বিউটি বার। সবাই কিন্তু এটা চাইলে আমরা ইউজ করতে পারি এবং সবারই কিন্তু আসলে ক্রয় ক্ষমতার ভিতরে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা। এরকম না কিন্তু যে আমরা এটা ব্যবহার করতে পারবো না, বা আমরা কিন্তু গ্যানোজি সোপ বা অন্যান্য সোপ যারা হয়তো অনেকে মনে করে যে একটু প্রাইসিংটা একটু বেশি আছে, হয়তো অনেকেই ব্যবহার করতে পারবে না, কিন্তু এই সোপটা ব্যবহার করতে পারবে না এই ধরনের কি বলা হয় এখন মানুষ হয়তো বা বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে। সো এনিওয়ে আমরা নেক্সট আমরা দেখবো যে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বারের ফ্যামিলি প্যাক যেটা আছে, যেটা আমরা অনেকেই ফ্যামিলি কি বলা হয় যে আমরা দেখি যে অনেকেই, যেহেতু এটা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্টটা কিন্তু সবাই যার যার প্রোডাক্টটা সে পার্সোনাল নিজে নিজে ব্যবহার করে, একজনেরটা আরেকজন হয়তো বা স্কিন, কারণ এক একজনের স্কিন এক এক রকম, স্কিনের বিভিন্ন ডিজিজ থাকে। এটা আমাদের উচিত না যে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট গুলো সবসময় আমাদের আলাদা আলাদা রাখা উচিত। সো অ্যালোভেরা বাথিং বিউটি বার অনেকে ফ্যামিলি, অনেক মেম্বার থাকে, আলাদা আলাদা ওয়াশরুম থাকে। সো এটা যদি ফ্যামিলি সহ কেউ নেয় তাহলে কিন্তু আমরা এখানে অলমোস্ট প্রায় 55 টাকা হয়তো বা সেভ হচ্ছে আমাদের। এটা আমরা 410 টাকায় পাচ্ছি তিনটা, আমাদের 100 গ্রাম করে তিনটা বাথিং বার থাকছে। এবং এটার পয়েন্ট ভ্যালু 95 এবং সেলস ভ্যালু
157 এবং এটার এমআরপি হলো 490 টাকা। এবং নেক্সট আমরা যদি দেখি যে আমাদের চমৎকার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের কসমেটিক প্রোডাক্ট পাপায়া ফেসিয়াল স্কার্ফ, যে পাপায়া ফেসিয়াল স্কার্ফটা আমাদের কি বলা হয় আমাদের ডিএক্সএন এর পুরাতন একটা প্রোডাক্ট, আমাদের মিডল ইস্টের বিভিন্ন মার্কেটে ছিল, মালয়েশিয়াতে ছিল। আমাদেরকে কিন্তু অনেকেই কিন্তু আসলে এটা রেগুলার ভাবে আমাদের একটা চাহিদা ছিল, আমরা কিন্তু এটা কালেক্ট করে নিয়ে আসতে হতো। কিন্তু এখন আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে বাংলাদেশে পাচ্ছি এবং খুবই অ্যাফোর্ডেবল একটা রিয়েলেবল একটা প্রাইসে আমরা পাচ্ছি। সো পাপায়া ফেসিয়াল স্কার্ফ স্কিন কেয়ারের জন্য খুবই চমৎকার, আমাদের স্কিনকে সিল্কি করে, স্মুথ করে এবং স্কিনকে নরিশিং করে। এবং এই পাপায়া ফেসিয়াল স্কার্ফ শুধু পাপায়া বা পেঁপের ভিতরে আছে এরকম না, এর ভিতরে কিন্তু আপনার আছে টারমারিক এক্সট্রাক্ট, মানে হলুদও কিন্তু এর ভিতরে আছে। একটা জিনিস খেয়াল রাখেন যে হলুদ কিন্তু স্কিনের জন্য ভালো। সো আমাদের প্রতিটা প্রোডাক্টের স্কিন কেয়ার বা কসমেটিক প্রোডাক্টের ভিতরে কিন্তু হলুদ কিন্তু দেওয়া আছে। সো হলুদের পাশাপাশি আরেকটা যে জিনিসটা আছে সেটা হলো যে ওয়ালনাট ওয়ালনাট শেল পাউডার, যেটা আপনার কাঠবাদামের এক্সট্রা, মানে কাঠবাদামের আপনার যে আপনার কাঠবাদামের যে আপনার আহ, এটা গুঁড়া আছে, কাঠবাদামের যে খোসা, এই খোসার গুঁড়াটা এর ভিতরে আছে। সো পাপায়া ফেসিয়াল স্কার্ফ যদি আমরা একটু বেসিক দেখি যে আসলে মেইনলি আপনার কি বলা হয় যে এটা পেঁপে থেকে তৈরি। পাপায়া মানে আমরা পেঁপে জানি। এবং আমাদের এটার বিভিন্ন গুণাগুণ আমরা এটা পাচ্ছি। সেই গুণাগুণগুলো আমরা যদি একটু মানে কি বলা হয় যে এটা সারসংক্ষেপ যদি দেখি যে আমরা এটা আমাদের স্কিনকে নরিশিং করছে, সিল্কি এবং স্মুথ করছে, স্কিনকে রেডিয়েন্ট করছে। আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেম যে ডেড স্কিন সেল, আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করছে, ব্ল্যাক হেডস দূর করছে, হোয়াইট হেডস দূর করছে, স্কিনকে স্মুথ সফট এবং ময়শ্চারাইজ করছে রেগুলার ইউজের মাধ্যমে। এবং পাপায়া ফেশিয়াল স্কার্ফ কিভাবে কাজ করে আমরা যদি দেখি যে আমাদের এই যে স্কিনের, দেখবেন যে আমাদের স্কিনের অনেকের কিন্তু এরকম, আমরা এটা হয়তো বা খালি চোখে দেখা যায় না, আমরা যদি একটু একটু কাছে যাই, আয়নার কাছে গেলে কিন্তু আমরা এটা দেখতে পাই যে আমাদের স্কিনের কিন্তু এই ধরনের অনেকের মানে মৃত কোষগুলাকে কিন্তু এরকম ফাটা ফাটা একটা আপনার এইরকম লাগে। সো এই মৃত কোষগুলাকে আপনার দূর করে দেয়। এবং স্কিনের ভিতরে অনেকের এই যে আপনার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কি বলা হয় এই যে হোয়াইট, এটা হলো ব্ল্যাক হেডস, আমাদের নাকের উপরে বা চোখের কাছাকাছি দেখবেন অনেকেরই আছে এই ধরনের, সাদা সাদাও হয়, এটাকে হোয়াইট হেডস বলে। এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের একনি প্রবলেম তৈরি হয় বা পিম্পল প্রবলেম তৈরি হয়। তো পাপায়া ফেশিয়াল স্কার্ফ রেগুলার ব্যবহার করার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি। এবং বেসিক্যালি আমরা পেঁপে যদি ইতিহাস যদি দেখি, পেঁপে একটা খুবই সুস্বাদু একটা ফল, আমরা বাংলাদেশে এটা খেয়ে থাকি। এবং পেঁপে কিন্তু পাকস্থলীর জন্য খুবই ভালো। আমি কিন্তু পূর্ববর্তী স্লাইডে অলরেডি বলে গেছি যে আমরা আমাদের পাকস্থলীর জন্য যেটা ভালো সেটা কিন্তু স্কিনের জন্য ভালো। সো পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য চমৎকার একটা প্রোডাক্ট। এবং আমাদের স্কিনকে হাইড্রেশন করে, যেহেতু এর ভিতরে প্রচুর পরিমাণে আপনার পানি আছে, স্কিনকে ব্রাইটনেস করে এবং এক্সফোলিয়েশন করে। এবং পাশাপাশি এটা অ্যান্টি এজিং উপাদান আছে এর ভিতরে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্কিনের বয়স মানে আমাদের বয়স ধরে রাখতে সাহায্য করে। মানে বয়স বেড়ে বেড়ে গেলেও স্কিন দেখে বোঝা যাবে না যে আসলে আমাদের বয়স মানে বেশি হয়ে গেছে এই ধরনের। এবং হলুদের গুণাগুণ নিয়ে আলোচনা করার কিছুই নাই, যেহেতু অলরেডি আলোচনা করে গেছি। আমরা একটু, যেহেতু সময় আমাদের সংক্ষেপ, আমরা একটু টেনে টেনে যাব যে আমরা যদি নেক্সটে দেখি যে আসলে আমাদের আরেকটা যে বেনিফিট আমরা এর ভিতরে পাচ্ছি সেটা হলো যে কাঠ বাদাম, সরি আমাদের আখরোট আর ওয়ালনাট শেল পাউডার। আখরোট যে একটা বাদাম আছে, এই আখরোটের বাদামের যে খোসা, এই খোসাটার একটা আপনার কি বলা হয় যে মিক্সার করার পরে ওইটার পাউডারটা এর ভিতরে দেওয়া আছে। এই জন্য যখন আমরা ব্যবহার করি তখন দেখবেন যে আমাদের হাতের ভিতরে একটা আপনার একটা 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 দানা দানা একটা ভাব একটা বাজছে, হ্যাঁ, যেটা কি হয় আমাদেরকে আমাদের স্কিনের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। এবং আমাদের স্কিনের যে স্কিনের সেলগুলোর যে সার্কুলেশন, এটা সার্কুলেশন তৈরি হয় এই ওয়ালনাট শেল পাউডার ব্যবহার করার মাধ্যমে। এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে বিভিন্ন গুণাগুণ আছে। আপনার আখরোট বাদাম খুবই দামি একটা বাদাম আমরা জানি, এর ভিতরে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে, ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমরা এটা এই আমাদের এই তিনটা উপাদানে আমরা পাপায়া ফেশিয়াল স্ক্রাব ব্যবহার করার মাধ্যমে পেতে পারি। এবং এই পাপায়া ফেশিয়াল স্ক্রাব এটার প্রাইস খুবই কি বলা হয় যে একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইস, 235 টাকা অনলি 100 ml। এবং 55 পয়েন্ট ভ্যালু আছে। আমরা জানি যে এর আগে কিন্তু আমাদের মিডিল ইস্টের মার্কেটে যে পাপায়া ফেশিয়াল স্ক্রাব 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা বিভিন্ন দামে কিন্তু আমাদের কাস্টমারের কাছে আমরা দিতাম, যেহেতু এটার প্রাইসটা বেশি, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এবং বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে যেহেতু আসলে
টেপের আসলে কোনো অভাব নাই। সো এটা আমাদের একটা লোকাল প্রোডাক্ট হিসেবে এখানে সোর্সিং করা হয়েছে, এই জন্য কিন্তু প্রাইসিংটা অনেক কম। অনেকে বলছে যে এত কম প্রাইসে কিভাবে, কারণ বাংলাদেশে পেপের তো অভাব নাই। মানে আপনি যখন একটা জিনিস লোকালি এখানে পাবেন, এটা কিন্তু সেরাটা পাবেন এবং পাশাপাশি কম প্রাইসে পাবেন। সো আমাদের নেক্সট যে স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের কসমেটিক প্রোডাক্ট নিম ফেস ওয়াশ। বাংলাদেশে আপনার সর্বাধিক জনপ্রিয় একটা ফেস ওয়াশ হলো নিম ফেস ওয়াশ। বিভিন্ন কোম্পানির নিম ফেস ওয়াশ কিন্তু অলরেডি মার্কেটে আছে। এটা কি বলা হয় যে লক্ষ লক্ষ কোটি কোটি পিস তাদের বিক্রি হচ্ছে। আমরা চাইলে কিন্তু আমাদের এই নিম ফেস ওয়াশটা সেখান থেকে রিপ্লেস করতে পারি। সো নিম ফেস ওয়াশ বেসিক্যালি আপনার সোপ ফ্রি একটা ফেস ওয়াশ, যেটা আপনার সাবান, অনেকের সাবান স্কিন হয়তো বা শুট করে না, তারা ফেস ওয়াশ ব্যবহার করে। বিশেষ করে আপনার আহ, মহিলারা যারা আছে, লেডিসরা, তারা কিন্তু ফেস ওয়াশটা বেশি ব্যবহার করে। সো এই ফেস ওয়াশটা একটা ভালো একটা আপনার স্কিন কেয়ার ফেস ওয়াশ হিসেবে আমাদের আমরা রিপ্লেস করতে পারি। ন্যাচারাল অর্গানিক একটা আপনার ফেস ওয়াশ এবং সোপ ফ্রি। পাশাপাশি আমাদের এটা আপনার একনি, পিম্পল এবং স্কিনের আপনার বিভিন্ন এনভায়রনমেন্টাল সেখান থেকে রক্ষা করতে পারে, স্কিনের টক্সিন দূর করতে পারে এবং স্কিনকে আপনার সফট গ্লোয়িং এবং ময়শ্চার করতে পারে। সো আমরা বেসিক্যালি নিম ফেস ওয়াশের ভিতরে যে গুণাবলীগুলো পাচ্ছি, আমরা যদি দেখি যে নিমের নিমের গুণাবলী আমরা পাচ্ছি। নিম একটা খুবই পাওয়ারফুল একটা হার্বস আমাদের বাংলাদেশে। অ্যাজ ইউজুয়াল ভাবে বাংলাদেশে আমরা নিম গাছ দেখি এবং বলা হয় যে নিমের আহ, গাছের সবকিছুই কিন্তু আসলে উপকারী। একবারে নিম পাতা থেকে শুরু করে নিমের ফল, নিমের আপনার বাকল, নিমের ডাল, নিম কাঠে যদি কেউ ঘুমায়, নিম কাঠের দ্বারা আপনার তৈরিকৃত কোনো ফার্নিচার, মানে খাট বা তোশক, সরি আপনার চৌকি, এই ধরনের যে জিনিসগুলো আছে, এটাতেও নাকি উপকার আমি যতটুকু শুনেছি। সো নিম বেসিক্যালি আপনার এর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে এবং এটা একনি ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার হয়, স্কিনের ময়শ্চার দূর করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহার হয়। এর ভিতরে প্রচুর পরিমাণে আপনার সান ড্যামেজ করার যে আপনার উপাদানগুলো আছে এবং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে কিন্তু নিম আমাদেরকে উপকার দেয়। সো এই নিম থেকে আমাদের এই নিম ফেস ওয়াশ, পাশাপাশি নিমের পাশাপাশি আর যে জিনিসটা আছে সেটা হলো যে আমাদের টার্মারিক এক্সট্রাক্ট, হলুদ আছে এর ভিতরেও কিন্তু হলুদ আছে। সো হলুদ স্কিন কেয়ার করতে পারছে, নিম স্কিন কেয়ার করতে পারছে। সো নিম ফেস ওয়াশ বেসিক্যালি আমরা ক্লিনজার হিসেবে ব্যবহার করে থাকি অনেকে, এক কথায় পরিষ্কারক হিসেবে। মানে আমরা সারাদিন বাইরে গেলে ধুলাবালি বা স্কিনের আমাদের যে কি বলা হয় যে আপনার এক কথায় টক্সিন, যে টক্সিন গুলো আমাদের স্কিনে আসে, আমরা এটাকে পরিষ্কার করার জন্য, শুধু পানি দিয়ে কিন্তু আসলে পরিষ্কার কখনোই হয় না। সো এটা ব্যবহার করলে আমাদের স্কিনকে আমরা রক্ষা করতে পারি। এবং নিম ফেস ওয়াশ একেবারে রিলায়েবল প্রাইসে 190 টাকা, অনলি 190 টাকা 100 ml আমরা পাচ্ছি। 45 পিবি আছে এবং সেলস ভ্যালু আছে 73, এবং এটার খুচরা মূল্য হলো 230 টাকা। একবারে মার্কেট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট। মানে মার্কেটে এই ধরনের প্রাইসের প্রোডাক্ট আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা পাবেন, খুঁজলে দেখবেন যে এই ধরনেরই কিন্তু আপনার আপনার কি বলা হয় যে আমরা বিভিন্ন নিম ফেস ওয়াশ বাইরের বিভিন্ন কোম্পানির। সো আমরা পাশাপাশি নিমের আমাদের আরেকটা সোপ আছে, আমরা জানি যে নিম বাথিং বিউটি বার, যেটা আমরা অ্যালোভেরা বাথিং বিউটি বারের রিপ্লেস হিসেবে, যা শুধু নিম, মানে একই উপাদান, সবকিছু এক, প্রাইজিং এক, সবকিছু এক, নিমের বদলে অ্যালোভেরার বদলে এখানে নিমটা অ্যাড করা হয়েছে, কারণ নিমের আলাদা একটা বেনিফিট আমরা আছে আমরা জানি। এবং এটা নিয়ে আলোচনা করার এটা মানে নতুন কিছু নাই, কারণ আমরা নিম নিয়ে অলরেডি আলোচনা করছি। এবং পাশাপাশি অ্যালোভেরা বাথিং বিউটি বারের যে রিপ্লেস, এখানে শুধু একটা উপাদান শুধু আপনার রিপ্লেস হয়েছে, সেটা হলো যে আমরা যদি দেখতে পাই যে অ্যালোভেরার বদলে শুধু নিম, একই উপাদান, 6টা উপাদান দিয়ে তৈরি, একই অয়েল, সবকিছু এক, একই প্রসেস, সবকিছু এখানে অ্যাড করা আছে, যা শুধু অ্যালোভেরার বদলে নিম। সো নিমের বেনিফিট আমরা আলোচনা করলাম, অ্যালোভেরার বেনিফিট আমরা আলোচনা করেছি, কি কি উপাদানে আছে। এবং আমরা এটা নিম বা 3বার, এখন স্পেশালি আপনার গরমের সময় আমাদের স্কিন, অনেকের আপনার আমাদের কি বলে গরমের সময় অতিরিক্ত আমাদের ঘাম হয়, স্কিনে বিভিন্ন আপনার অ্যালার্জি থেকে শুরু করে আপনার ঘামাচি, বিভিন্ন আমাদের স্কিন ডিজিজ কিন্তু এই মুহূর্তে হয়, যেটা ঘামের মাধ্যমে। সো আমরা নিম বা 3বারটা যদি রেগুলার ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই স্কিন ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো। এবং সেম প্রাইস, একই একই প্রাইস, 155 টাকা, একই পিবি, একই এসবি, এবং পাশাপাশি নিম বা 3বারের কিন্তু আমরা ফ্যামিলি প্যাকও পাচ্ছি অ্যালোভেরার মতো সেম। আমরা চাইলে এটা যারা চুজ করে, নিম সাবান একটা জনপ্রিয় সাবান, অনেকেই ব্যবহার করে। আমরা কি বলা হচ্ছে যে আমরা অনেকেই এটা ব্যবহার করে, নিম সাবান, বিভিন্ন কোম্পানির সাবান অলরেডি আছে। সো আমরা চাইলে এই নিম বাথিং বারটাকে বেশি বেশি প্রমোট করতে পারি। ন্যাচারাল একটা সোপ, অর্গানিক একটা সোপ, আমরা খুবই ইউজেবল, সবাই সবার ফ্যামিলিতে কিন্তু এটাকে ইজিলি আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি এবং প্রমোট করতে পারি। সো
নেক্সট আমাদের আরেকটা ফেসিয়াল স্ক্রাব, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব। বেসিক্যালি আপনার অ্যাপ্রিকট হলো আপনার একটা ফল, যে ফলটা আসলে বিদেশি ফল, আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় ড্রাই ফ্রুটস হিসাবে, কিন্তু বেসিক্যালি আপনার এটা বিদেশি ফল হিসেবে আমরা আবর্জিত হয়েছে আমাদের মাঝখানে, এবং এটার ভিতরে অনেক গুণাগুণ আছে। আমি এটা ইন্টারনেটে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন, গুগলে সার্চ দিলে। এটা আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু অ্যাপ্রিকট খুবই জনপ্রিয়, এবং অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাবটা খুবই জনপ্রিয়, স্পেশালি আপনার লন্ডন ইউকেতে আমি দেখলাম যে এখানে খুবই বিক্রি হয় এই অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব। এবং এটা আমাদের কি আছে, সেম আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে এখানে পাপায়ার রিপ্লেস হিসেবে আমাদের আসছে, পাপায়ার রিপ্লেস হিসেবে আমরা পেঁপের বদলে পাচ্ছি অ্যাপ্রিকট ফল, এবং পাশাপাশি হলুদ আছে, টারমারিক এক্সট্রাক্ট, এবং পাশাপাশি ওখানে আমরা পেয়েছিলাম আখরোট বাদামের যে খোসার শেল, কিন্তু এখানে পাচ্ছি অ্যাপ্রিকট যে ফলটা আছে এই ফলের যে খোসা এটারই শেল এখানে দেওয়া আছে। সো অ্যাপ্রিকটটা সেম ভাবে আমাদের অ্যাজ ইউজুয়াল যদি আমরা দেখি, অনেকের পাপায়া ফেসিয়াল স্ক্রাবটা অনেকের হয়তো বা স্কিন এক একজনের এক এক রকম, হয়তো অনেকের শুট করে না, তো সেক্ষেত্রে পাপায়ার অনেকে ইউজ করতে চাই, কিন্তু আপনার কোনো কারণে হয়তো বা তাদের যদি সুইটেবল না হয়, সেক্ষেত্রে আমরা পাপায়ার বদলে অ্যাপ্রিকটটা রিপ্লেস করতে পারি। এটার গুণাগুণও কিন্তু আপনার সেম ভাবে আমরা পাচ্ছি, আমাদের স্কিনের ডেড স্কিন সেলকে রিমুভ করে, আমাদের স্কিনের আপনার কি বলা হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে, একনি প্রবলেম দূর করে, স্কিনকে গ্লোয়িং করে, সফটনেস করে। এবং অ্যাপ্রিকট ফলটার কিন্তু বেশ কিছু বেনিফিট আছে, এটা কিন্তু সারা পৃথিবীতে ড্রাই ফ্রুটস হিসেবে খুবই জনপ্রিয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্রিকট ফলটা, এই ধরনের আর কি ফল, ছোট ছোট ফল, বাংলাদেশে এটা ডাই হিসেবে পাওয়া যায়, ড্রাই ফ্রুট হিসেবে পাওয়া যায়। এবং এটা আমাদের স্কিনের কি বলা হয় যে আমাদের স্কিনের টেক্সচারকে উন্নত করতে সাহায্য করে, স্কিনের সার্কুলেশন, আমরা এটা মেসেজের মাধ্যমে স্কিনের সার্কুলেশন ডেভেলপ করে, এবং খুবই অ্যাবজর্বেশন, এটা স্কিনের কি বলা হয় যে আমাদের আহ, আহ, পাকস্থলীর খুবই অ্যাবজর্বেশন, মানে খুব সহজেই ফলটা কিন্তু হজম হয়। সো অ্যাবজর্বেশন যেহেতু ভালো হয়, এটা কিন্তু স্কিনের অ্যাবজর্বেশনের জন্য খুবই চমৎকার। এবং আপনার স্কিন হাইড্রেশন করে সরি, এবং পাশাপাশি ব্রাইটনেস করে, এবং একনি ট্রিটমেন্ট, পাশাপাশি কি বলা হয় সানবার্ন রিলিফ, স্কিন ময়শ্চার থেকে শুরু করে আমাদের অ্যান্টি ইনফ্লেমেটরি বেনিফিটের ভিতরে আছে। হলুদের বেনিফিট আমরা অলরেডি আলোচনা করেছি, এটা সম্পর্কে নতুন করে কিছু জানার নাই। এবং পাশাপাশি অ্যাপ্রিকট শেল পাউডার, যেটা আমি বললাম যে আমাদের পাপায়ের ভিতরে যেটা আছে আখরোট বাদামের যে খোসা, এটার পাউডারের গুঁড়া আছে। এবং অ্যাপ্রিকটের ভিতরে কিন্তু অ্যাপ্রিকট যে ফলটা আমরা দেখতে পেলাম, এই অ্যাপ্রিকট ফলের যে আপনার ফলটা মানে শুকনা শুকনা অবস্থায় যে এর যে খোসাটা থাকে, এই খোসাটা আপনার এক কথায় পাউডার করে এটার এর ভিতরে আছে, যেটা আমাদের স্কিনে আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু আমাদের একটা কি বলা হয় যে আমরা দেখতে পাই যে আমাদের একটা হাতে খসখসে একটা ভাব যেটা আছে। এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এসেনশিয়াল বিভিন্ন ফ্যাটি অ্যাসিড আছে। এবং এটা থাকার কারণে, এই শেলটা থাকার কারণে কিন্তু স্কিনের একটা সার্কুলেশন কিন্তু তৈরি হয়, ব্লাড সার্কুলেশন, স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে। এবং আমরা যখন কি বলা হচ্ছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ব্যবহার করি, আমাদের স্কিনের লোমকূপ দিয়ে কিন্তু এটা ভিতরে প্রবেশ করে আমাদের স্কিনের টক্সিন গুলাকে বের হচ্ছে। সো অ্যাপ্রিকট ফেশিয়াল স্কার্ফ সেম অ্যাজ ইউজ আমরা করতে পারি পাপায়া ফেশিয়াল স্কার্ফের মতো। স্কার্ফ বেসিক্যালি আপনার প্রতিদিন ব্যবহার করা লাগে না, হয়তো বা সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করি আমরা, 20 মিনিট বা 30 মিনিট কিন্তু এটা রেখে দিতে হয়। এবং এটা অ্যাজ পাপায়া ফেশিয়াল স্কার্ফের মতো 100 ml, একই দাম, 235 টাকা। পিবি এক, এসবি এক, এবং সেলস ভ্যালু এক, মানে সবকিছুই এক। সো নেক্সট আমরা আমাদের লাস্ট যে প্রোডাক্টটা আমরা যদি দেখি, ডিএক্সএন পাপায়া, ডিএক্সএন মশলা টি, একেবারেই আমাদের যে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের ভিতরে মানে সবার শেষে লঞ্চ করছে। এক কথায় আপনার আমরা কিন্তু জুন মাসে, গত মাস থেকে এই মশলা টিটা পেয়েছি, একেবারে আমাদের জন্য নতুন, অনেকে হয়তো বা এখনো পান করার সুযোগ পাননি, আমাদের সৌভাগ্য হয়েছে অলরেডি আমরা পান করে ফেলেছি। মশলা টি খুবই চমৎকার। বেসিক্যালি মশলা টি মানে মশলা চা, আমরা জানি মশলা চা বলা হয় মশলা টি, এটা আপনার ইংলিশে বা আপনার হিন্দিতে আসলে মাসালা এভাবে বলা হয়। তো মশলা টি আমরা দেখি যে আমরা আসলে বাংলাদেশে কিন্তু বিভিন্ন উপাদানে আমরা আসলে চা পান করে অভ্যস্ত। আমরা দেখি যে আমাদের যে ব্ল্যাক টি গুলো আছে, এই ব্ল্যাক টি বা এই চা পাতার ভিতরে কিন্তু আমরা দেখেন অনেকে আদা অ্যাড করি, বিভিন্ন ধরনের মশলা, লবঙ্গ, বিভিন্ন ফ্লেভার কিন্তু অ্যাড করি, মানে চায়ের বেনিফিট বাড়ানোর জন্য, এবং পাশাপাশি চায়ের ফ্লেভার অ্যাড করার জন্য। তার মানে এটা আমাদের স্বাদের জন্য, এবং পাশাপাশি এটার গুণাগুণ যেন বৃদ্ধি পায়, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন মশলা বা বিভিন্ন ফ্লেভার অ্যাড করে চা পান করি।
এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই আসলে আহ, খুব সহজ না এটা, যেহেতু কঠিন কাজ বিভিন্ন কিছু অ্যারেঞ্জ করা। সো ডিএক্সএন মশলা টি যদি এখন আমরা পান করি, আমাদের কিন্তু আর এই ঝক্কি ঝামেলা পোয়ানো লাগবে না। সবকিছুই এর ভিতরে আছে, বিভিন্ন ধরনের মশলা আছে। আমি যদি একটু আলোচনা করি যে আমরা এই চাটাও কিন্তু পাচ্ছি আমাদের বাংলাদেশের যে চা, যেটা প্রথমে আলোচনা করেছে আমাদের ঋষিকেন টি, সেম চা পাতা আমরা একেবারেই কোয়ালিটিফুল চা পাতা। এবং চায়ের প্রকার আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, কিভাবে চা উৎপাদিত, কি বলা হয় যে চায়ের ইতিহাস, চায়ের বেনিফিট, এবং কিভাবে চা পান করা হয়। এবং পাশাপাশি মশলা টির ভিতরে বিভিন্ন আপনার মশলা উপাদান অ্যাড করা আছে, যে মশলাগুলো যদি আমরা একটু দেখি, আহ অনেক এইগুলা কিন্তু আমাদের জন্য পরিচিত একটা আপনার মশলা আমাদের বাংলাদেশে। বেসিক্যালি এর ভিতরে কিন্তু মশলাটির ভিতরে যে জিনিসটা নাই খেয়াল রাখবেন, মাশরুম নাই। হ্যাঁ, মশলাটি ঋষিকানটির ভিতরে কিন্তু মাশরুম আছে, এটা এই জন্য এটা ঋষিকানটির নাম। এটা মশলাটি এর ভিতরে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 10টা উপাদানে তৈরি। এবং 10টা মানে হার্বস এর ভিতরে আছে। এর মধ্যে অন্যতম যদি আমরা দেখি যে আপনার যেটা আছে আপনার হলো যে চা পাতা আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, জয়ত্রী নামে যে একটা আপনার, এগুলা কিন্তু বিভিন্ন মশলা, আদা আছে, যেটা জিঞ্জার, একবারে আমরা আদা চা পান করতে যেহেতু অভ্যস্ত। কালো এলাচ, এলাচ আছে, সবুজ এলাচ, গোলমরিচ, মৌরি বীজ, লবঙ্গ এবং দারুচিনি, যেগুলো কিন্তু দেখেন আমরা কিন্তু বাসায় বা বিভিন্ন চা স্টলে কিন্তু আমরা কিন্তু গেলে বলি যে আদা চা দেন, বা এর ভিতরে একটু অনেকে লবঙ্গ লং দিয়ে দেয়। হ্যাঁ, বা আপনার বিভিন্ন আপনার এলাচ দারুচিনি এগুলো দিয়ে কিন্তু চা কিন্তু আপনার আমরা টি স্টল গুলাতে খেয়ে থাকি, বাসায় পান করে থাকি এভাবে চা বানিয়ে। তার মানে বিশেষ করে আপনার করোনার পর থেকে কিন্তু আসলে এই ধরনের চা চা পান করে, বিশেষ করে মশলা টি কিন্তু একটা জনপ্রিয় টি। এবং সবাই কিন্তু চায় যে আসলে এই গুণাগুণগুলো এক থাকলে আমাদের বডির ইমিউনি সিস্টেম কিন্তু আরো বেশি ভালো থাকে, বিভিন্ন বেনিফিট কিন্তু আমরা হেলথ বেনিফিট কিন্তু পাই। সো মশলাটি আমরা এই 10টা উপাদানে পাচ্ছি। এবং এই মশলাটি যদি আমরা খুব সহজভাবে জাস্ট শুধু অ্যাড করা আছে, আমাদের কিন্তু এটা একটা বয়ম সিস্টেমে আছে। আমরা যদি দেখি যে মশলাটি যদি আমরা আহ, আমাদের প্যাকেজিংটা একটু আমি দেখে আসি। এই যে মশলাটির প্যাকেজিং, এটা কিন্তু একটা বয়ম, 100 গ্রামের বয়ম আছে। সো আমরা এটা আহ, পান করলে যে বেনিফিট গুলো আমরা পাচ্ছি সেটা হলো যে আমাদের কনস্টিপেশন রিলিফ হচ্ছে, অনেকের আপনার বাথরুমের সমস্যা তৈরি হয়, এটা রিলিফ পাচ্ছে। পাশাপাশি আপনার ডাইজেশন সিস্টেম ইমপ্রুভ হচ্ছে, যেহেতু এর ভিতরে বিভিন্ন ধরনের মশলাও আছে। মশলা কিন্তু আমাদের এটা কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট, বিভিন্ন নিউট্রিশনাল ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি, আমাদের হজম শক্তিকে উন্নত করে এবং আমাদের একটা রিফ্রেশমেন্ট একটা অনুভূতি দেয়। বিভিন্ন গুণাগুণ, মশলার গুণাগুণ থাকার কারণে, চায়ের গুণাগুণ থাকার কারণে একটা রিফ্রেশমেন্ট একটা অনুভূতি দিচ্ছে। আমরা আসলে গত কিছুদিন এই মশলাটি আসার পরে কিন্তু এটা রেগুলার বেসিসে আমরা কিন্তু পান করছি, আমাদের বিভিন্ন মিটিং সেমিনার, অফিসে যখন আমরা আসলে আমাদের কি বলে আমাদের কার্যক্রম গুলা যখন করছি তখন। সো এই মশলাটিও কিন্তু আমরা কি বলা হয় যে আমরা এটা এখন বেসিক্যালি আমরা এটা পাচ্ছি আসলে গুঁড়া হিসেবে, ভবিষ্যতে হয়তো আমরা টি ব্যাগ হিসেবে পাবো। এবং এটা যদি আমরা চাই, অনেকে যদি একটু সুইট মানে একটু যদি মিষ্টি অ্যাড করতে চাই, আমরা কিন্তু কিছু হয়তো আমরা যদি লাল চিনিটা অ্যাড করতে পারি। পারতপক্ষে চেষ্টা করবো যে আমরা সুগার ছাড়া খাওয়ার জন্য। সুগার আসলে বেসিক্যালি একটা হোয়াইট পয়জন, এটা আমাদের কোনো হেলথ বেনিফিট দেয় না, আমাদের আরো ক্ষতি করে। এবং আমরা খুব ইজিলি এটা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খুব সহজে পান করতে পারি, জাস্ট শুধু গরম পানিটা অ্যাড করে দিলেই হলো। জাস্ট আমরা যদি চা আসলে বাসায় অনেকে যদি বানাই, আমরা যে কাজটা করি যে